আজকের এখানে যে 28টি বুদ্ধ মূর্তির যে মহৎ অনুষ্ঠান একটু আগে আমরা করলাম, সত্যি আমি অনেক কিছু কিন্তু আমি জানতাম না, আমাদের আইডিয়াও ছিল না। আজকে এটা জানতে পারলাম এখানে এসে। এবং এই ধরনের যে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক যে ঐতিহ্য, সেটার খুবই প্রয়োজন, সংরক্ষণের প্রয়োজন আমাদের। এবং তার যে উন্নয়ন ধীরে ধীরে আগের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা একটা মাইল ফলক হিসাবে পরিচিতি লাভ করবে আমি নিশ্চিত আগামী দিনে। এখানে যারা ভক্তবৃন্দরা উপস্থিত আছেন, তাদের জন্য এটা একটা অনুপ্রেরণা ও আনন্দদায়ক মুহূর্ত বলে আমি মনে করি। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই ধরনের উৎসব যখন হয়, এরকম একটা পবিত্র উৎসব, সেখানে এই ধরনের অপবিত্র কাজ যদি হয়, আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সরকার কোনো অবস্থায় এটাকে বরদাস্ত করবে না, এতটুকু আমি বলতে পারি। আমি এখানে এসপি মহোদয় এখানে উপস্থিত আছেন, ডিএম মহোদয় এখানে উপস্থিত আছেন, আমি বলবো এটাকে কোনো অবস্থায় এগুলোকে আমরা যাতে না হয় তার ব্যবস্থা করার জন্য আমি ওনাদেরকে বলবো। 5 দিনের এখানে অনুষ্ঠান চলবে, আমাকে যা বলা হয়েছে। আমি আশা করি যে শান্তি সম্প্রীতির মধ্যে এই যে মেলা এবং অনুষ্ঠান সেটা সম্পন্ন হবে। আমাদের রাজ্য সরকার সকল ধর্ম ও তাদের যে সংস্কৃতি সবসময় তার শ্রদ্ধা ও সম্মান জানায়। এখানে যে আধ্যাত্মিক যে চেতনা, সেটা যদি সমৃদ্ধ হয়, তাতে করে সম্প্রীতিও কিন্তু সুদৃঢ় হয়। হিংসা, সামাজিক অবক্ষয় তাতে করে হ্রাসও পায়, জীবন সুন্দর এবং উজ্জ্বলও হয়। এবং আমরা কিন্তু অনেক সময় ডেভিয়েট করি আমাদের জীবন থেকে, কারণ জীবন থেকে অনেক কিছু শেখার আছে। শুধু পড়াশোনা করলাম, ভালো ভালো রেজাল্ট করলাম, তাতে কিন্তু অনেক কিছু শেখা যায় না। জীবন থেকে আমাদের শিখতে হয়। ধর্মগুরু যারা আছেন, ওনাদের যেসব কথা, অমৃত বাণী, সেগুলো যদি আমরা শুনি, তাহলে আমরা সঠিক দিশায় কিন্তু আমরা চলতে পারব। প্রভু বুদ্ধের যে জীবন দর্শন ও আদর্শকে আমরা যদি সমাজে সেটাকে যদি আরো বেশি স্প্রেড করতে পারি, এটা মানুষের কল্যাণে কিন্তু সেটা লাভজনক হবে আমি আশা করি। ওনার সবসময় বলেছেন প্রভু বুদ্ধ যে অহিংসা ও মানুষকে যদি ভালোবাসা যায়, এবং তবেই আমরা কিন্তু একটা সুস্থ সমাজ আমরা গড়তে পারি। আজকের দিনেও, এত বছর পরেও আজকেও ওনার যে বাণী, সেটা কিন্তু প্রাসঙ্গিক। দক্ষিণ ত্রিপুরার সাবরুমে এই যে বুদ্ধবিহারের এই পবিত্র চত্বরে মহামুনি পাগুডা, এটা একটা অত্যন্ত পবিত্র বুদ্ধ তীর্থস্থান। শুধু এখানেই না, দেশ বিদেশের বহু লোকের কাছে এটা কিন্তু একটা সুপরিচিত স্থান। এখানে মূলত বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছে, মগ সম্প্রদায়ের যারা আছে, তারা এখানে বসবাস করেন। এবং মগ সম্প্রদায়ের যে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, আমাদের রাজ্যের অন্যতম যে সংস্কৃতি হিসাবে, সেটাও কিন্তু সুপরিচিত লাভ করেছে। এই জায়গা আমাদের ধর্মীয় পর্যটনের একটা, আমি মনে করি যে একটা অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানে প্রায়শ আমার কাছে যা খবর আছে, প্রায় 500 থেকে 700 লোকের সমাগম ঘটে। তাতে করে আমাদের যারা পর্যটকরা বাইরের থেকে আসাতে এখানের মানুষের ব্যবসা বাণিজ্যেরও কিন্তু তাদের আর্থসামাজিক উন্নয়ন কিন্তু হচ্ছে এখানে। কিন্তু এখানে থামলে চলবে না, আরো কিভাবে ভালো করা যায়, আরো সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে এই যে আমাদের এই ধর্মীয় পর্যটন, তার যে নাম সব জায়গায় আমাদের ছড়িয়ে দিতে হবে। এখানে পাম ট্রি লাগানো হয়েছে, আমি আস্তে আস্তে দেখলাম এত সুন্দরভাবে আমাদের সরকারের তরফ থেকে। এবারে আরো সুসজ্জিত কিভাবে করা যায়, আমাদের পর্যটন বিভাগের সাথে আমি কথা বলবো, মিনিস্ট্রির সাথে কথা বলবো, যাতে আরো বেশি করে এখানে আর কি করা যায় সেই বিষয়টা আমরা দেখব। আজকে ত্রিপুরা, মিজোরাম এবং পার্শ্ববর্তী বাংলাদেশ সম্পর্কেও
বলা হয়েছে যে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই যে বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ তাদের যে গভীর একটা আস্থা এবং তাদের যে আধ্যাত্মিক যে চেতনা, সেই চেতনাকে নিয়ে এই পবিত্র স্থানে কিন্তু আসেন ওনারা। প্রতি বছর ফাল্গুন মাসের যে পূর্ণিমা তিথি এই বনকুলে মহামণি বৌদ্ধ উৎসব পালিত হয়। এখানে সমবেত ভক্তরা এসেছেন, প্রার্থনা করবেন, বৌদ্ধের আচার অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং আমি আশা করি আপনারা এবং আমরা নিজেও আমি বলবো যে আশীর্বাদ গ্রহণ করছি এবং আপনারাও করবেন। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এই যে ধর্মীয় উৎসব শুধু একটা উৎসব না, এটা কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রতি, সাংস্কৃতিক বিনিময় এবং আধ্যাত্মিক চেতনার একটা ব্রিজ আমি বলবো, সেতু বন্ধন হিসাবেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিগত কয়েক বছর ধরে এই বনকুল মহামণি বুদ্ধ বিহারটি বৌদ্ধ ধর্মের শিক্ষা এবং ঐতিহ্যের অন্যতম কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। আমরা যে কথাটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, আমি যে সাবরুমে যখন এসেছিলাম ওই এলাকায় ধম্মদীপা আন্তর্জাতিক বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করেছিলাম ডিসেম্বর মাসে। যদিও এটা একটা রাজ্যের একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যখন আমার কাছে এই প্রপোজালটা এসেছিল বিধানসভায় কিন্তু আমি জোরালো বক্তব্য রেখেছি। আপনারা জানেন অনেক সময় বিরোধীরা অনেক সময় জিজ্ঞেস করেন যে এই ধরনের আরো অনেক ইউনিভার্সিটি এখানে আসছে, এটা কোন ইউনিভার্সিটি, কেন আসছে, কিন্তু আমাদের তরফ থেকে জোরালো বক্তব্য রাখার ফলে সেটা কিন্তু একটা বিল সেখানে সর্বসম্মতভাবে অনুমোদিত হয় এবং সেটা পাশ করা হয়। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন 2024 সালের জানুয়ারিতে এটাকে ইউজিসি আইনে অনুমোদন দিয়েছে। এখানে বলা হয়েছে অস্থায়ী ক্যাম্পে আমি নিজেও গিয়েছিলাম, একটা স্কুলের মধ্যে ধর্মদীপা যে স্কুল আছে সেখানে অস্থায়ীভাবে এখন এই ইউনিভার্সিটির কাজকর্ম চলছে। এখানে আমি জিজ্ঞেস করলাম কিরকম ফ্যাকাল্টি আছে, স্কুলেও কত টিচার আছে, প্রিন্সিপালের সম্পর্কেও আমি জিজ্ঞেস করলাম এবং সব ধর্মেরই আমি দেখলাম সেখানে ফ্যাকাল্টিও আছে, স্টুডেন্টসও আছে। আমি বলবো একটা মানে ইউনিটি ইন ডাইভার্সিটির একটা দৃশ্য কিন্তু আমি সেখানে দেখতে পেয়েছি, খুবই ভালো লাগলো। এবং এখানে শুধু ইউনিভার্সিটি হলেই হয় না, স্কুল হলেই হয় না, এতে করে কিন্তু কাজের কর্মসংস্থানের এখানে সুযোগের সুবিধা রয়েছে এবং সেটা হচ্ছেও, আগামী দিনেও হবে। আমরা নালন্দার কথা আমরা জানি, তক্ষশিলার কথা আমরা জানি। তো এখানে এই যে প্রাচীন ভারতের নালন্দার যে ধাঁচ, সেই ধাঁচে এই বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয় যেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা মঙ্কদের দ্বারা পরিচালিত বা নেতৃত্বের মাধ্যমে এটা পরিচালিত হয়। আমি আশা করি সেই নালন্দার যে খ্যাতি সেটা মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে নালন্দাতে আবার সেটাকে রিজুভিনেট করেছে। আমাদের এখানেও এই ধরনের একটা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে। আমরা আশা করি যে আগামী দিন এখানে যে সাউথ ইস্ট এশিয়ার এই ইউনিভার্সিটিকে রেখে আমাদের মধ্যে কিন্তু মৈত্রীর আরও বেশি সুদৃঢ় হবে এবং সাউথ ইস্ট এশিয়ার সব মানুষ এই যে আমাদের এই ইউনিভার্সিটিতে এখানে পড়ার সুযোগ পাবে, জ্ঞান অর্জন করবে, এখানে প্রার্থনা করার সুযোগ পাবে, মেডিটেশন করতে পারবে, বিভিন্ন জিনিস বিভিন্ন বিষয়ে এখানে যেসব রিসার্চের বিষয় আছে সেইগুলো আলোচনা হবে। এখানে গুণগত শিক্ষা এবং আধ্যাত্মিক যে বিকাশ, সুস্থতা ও সুখ ও বিশ্ব শান্তি, আমি আশা করি এটা একটা সেন্টার অফ এক্সিলেন্স হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। আমাদের এই বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরার এটা একটা প্রাউড আমি মনে করি।